আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি জিয়াউর রহমান, টেকনোলজি টাইম চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। ধারাবাহিকভাবে আজকের আমার 6 নম্বর ক্লাসের ধারাবাহিক বিষয় হচ্ছে যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। সেটিংসের পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে কোন কোন থিওরিক্যাল বা কোন কোন সেটিংসগুলো রয়েছে আমি থিওরিক্যাল আলোচনা করতেছি, প্র্যাকটিক্যালি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাবো। প্রথম স্টেপ হচ্ছে পেমেন্ট মেথড। আপনি কীভাবে জিমেলের মাধ্যমে পেমেন্ট অ্যাড করে পেমেন্ট করতে পারবেন, এই সেটিংসগুলো এই পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে গুগল পে এক্সপিরিয়েন্স। আপনি যে জিমেলের মাধ্যমে আপনি যে ক্রয়কৃত পণ্যে যে পেমেন্ট করেছেন তার অনুভূতি কি, সেই বিষয়টা আপনি এখান থেকে দেখতে পারবেন বা করতে পারবেন। পারচেস, আপনি জিমেলের মাধ্যমে যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি ক্রয় করতে পারবেন। অ্যাকাউন্ট স্টোরেজ, আপনার জিমেলে আপনি কতটুকু ডাটা আপনি স্টোরেজ বা জমা রাখতে পারবেন সে বিষয়টা এখানে আলোচনা করা আছে। এখানে আমরা আপ টু 0 থেকে আপ টু 15 GB পর্যন্ত ফ্রি ইউজ করতে পারি এবং সেটা আপ টু 2 ইয়ার্স পর্যন্ত ডাটা পের মাধ্যমে আমি অ্যাড বা ইউজ করতে পারবো। সাবস্ক্রিপশন একটা শব্দ আছে, তারপরে রিজার্ভেশন আরেকটা শব্দ আছে। এই পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে এই থিওরিক্যাল কাজগুলো করতে পারবেন। আমি এই থিওরিক্যাল আপনাদেরকে বলেছি এবং প্র্যাকটিক্যালি আমি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাবো যে কোন কোন কাজগুলো কীভাবে করতে হবে এবং কোন কোন সেটিংসগুলো করে রাখলে আপনি ভবিষ্যতে জিমেলের মাধ্যমে কাজগুলো করতে পারবেন সে বিষয়টা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। লাস্ট গেম চলে আছে কম্পিউটার স্ক্রিন থেকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনের টোটাল রুলস। আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিন থেকে আমি চলে যাব যে কোনো একটা ব্রাউজারে, চলে আছে গুগল ক্রোমের যে আসার পর এইরকম ইন্টারফেস আসছে। ইন্টারফেস থেকে যদি আমার এখানে এই জিমেলের আইকন দেখা যাচ্ছে, যে লোগোটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জিমেল আইকন। যাদের জিমেল লগ ইন করা বা সাইন ইন করা না থাকে সেক্ষেত্রে সে ইমেজ জিমেল দেখবে। এই জিমেলে ক্লিক করে সে জিমেলটা লগ ইন করে নেবে। তো আমি যেহেতু লগ ইন করা আছে সেহেতু আমি সরাসরি জিমেল আইকনে ক্লিক করব। জিমেল আইকন থেকে চলে যাব ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে আসার পরে এই গুগলের বা জিমেলে যে ইন্টারফেসটা আসছে ওই ইন্টারফেসটা আসবে। আমি পূর্বে আলোচনা করেছিলাম হোম পেজ, পার্সোনাল ইনফরমেশন, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, পিপল অ্যান্ড শেয়ারিং, এই 5টা আলোচনা করেছি। আজকে আমাদের 6 নাম্বার ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। তো আমি সরাসরি পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে চলে যাচ্ছি। আসার পর পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে কোন কোন কাজগুলো আমাকে করতে হবে বা করে রাখলে আমি ভবিষ্যতে কী করতে পারবো বা কী উপকারিতা পাবো সেই বিষয়গুলো। প্রথম হচ্ছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন হচ্ছে পেমেন্ট মেথড। আমি এই পেমেন্ট মেথডের মাধ্যমে আমি পেমেন্ট অ্যাড করতে পারবো। তো নিচে লেখা আছে ম্যানেজ পেমেন্ট মেথড। আমি পেমেন্ট মেথডে ক্লিক করার সাথে সাথে ভিতরে চলে যাবে। তো এখানে লেখা আছে জিপে, এই 5টা সেপার ওয়ে টু পে, এখানে লেখা আছে অ্যাড এ পেমেন্ট মেথড। এই কোন মেথডে আমি পেমেন্ট করব জিমেলের মাধ্যমে সেই পেমেন্টটা এখানে অ্যাড করতে পারবো। তো লেখা আছে অ্যাড এ পেমেন্ট মেথডে আমি ক্লিক করার সাথে সাথে অ্যাড ডেবিট অর ক্রেডিট কার্ড চলে আসছে। মানে আমি এই পেমেন্ট মেথডে অ্যাড করতে পারবো ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড। প্রথমে হচ্ছে যে ডেবিট অর ক্রেডিট কার্ডের প্রথম হচ্ছে কার্ড নাম্বার, আমাকে অবশ্যই কার্ড নাম্বারটা দিতে হবে। তারপর হচ্ছে মান্থ অফ ইয়ার, হচ্ছে মান্থ আর ওয়াই হচ্ছে যে ইয়ার, মান্থ অফ ইয়ার এটাকে বলে আমরা সংক্ষেপে ওয়াই, এটা হচ্ছে কার্ড সিস্টেমের এক্ষেত্রে বলে। তারপরে হচ্ছে সিবিসি নাম্বার, এটাকে একটা কোড আছে, এটা পুরো মিনিংটা আমি জানি না, সিবিসি সংক্ষেপে বলে সিবিসি। সিবিসি নাম্বার একটা আছে কার্ডের অপোজিটে, এই সিবিসি নাম্বারটা আমি এখানে দেওয়ার সাথে সাথে আমার নামটা তো যেহেতু জিমেলে যেভাবে আছে ওইভাবে আসছে, আর আমি এই কার্ডে সিবিসি নাম্বার দেওয়ার সাথে সাথে আমার কার্ড ডিটেলস চলে আসবে এখানে অটোমেটিকলি। আর না আসলে আপনি এখানে বিল্ড অ্যাড্রেসগুলো দিয়ে সেভ করে দিবেন, তাহলে আপনার কার্ডটা সেভ হয়ে যাবে। আপনি যে কোনো সময় এই জিমেলের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে অ্যাড এ পেমেন্ট, কীভাবে কার্ড অ্যাড করবেন সেটা জিনিসটা সেভ দিয়ে দিলে সেভ হয়ে যাবে, শেষ। আমি ব্যাকে চলে আসলাম। তারপর হচ্ছে গুগল পে এক্সপিরিয়েন্স। গুগলের মাধ্যমে যে আপনি পে করেছেন তার এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য বলতেছে সি ইউর গুগল পে ট্রানজ্যাকশন অ্যান্ড অ্যাক্টিভিটি অ্যান্ড চোজ ওয়েদার ইউ গুগল পে এক্সপিরিয়েন্স ইজ পার্সোনালাইজ। এই ম্যানেজ এক্সপিরিয়েন্সে যখন আমি ক্লিক করব আমার এক্সপিরিয়েন্সগুলো আমি এখানে দেখতে পারবো বা শেয়ার করতে পারবো। ম্যানেজ প্রোফাইল প্লাস হচ্ছে পার্সোনালাইজ উইথ গুগল পে, এটা অন করে দিয়ে আমি সব কিছু এখানে করতে পারবো। এখানে লেখা আছে আবার ডিলেট করতে পারবো, এখানে ডিলেট অপশন আছে, সব কিছু করা যাবে। তা আমি ব্যাগে চলে যাচ্ছি, আপনাদের প্রয়োজন হলে আপনারা করবেন। নিচে লেখা আছে পারচেস,
ইউর পার্সেস আপনার ক্রয়কৃত ইনক্লুডিং ডেলিভারি অ্যান্ড আদার অনলাইন অর্ডার মেড ইউজিং চার্জ ম্যাপ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট। আমার ইউর পার্সেস মানে আমার ক্রয়কৃত ইনক্লুডিং বাকি ডেলিভারিগুলো অ্যান্ড আদার অনলাইন অর্ডার, আমার অন্যান্য অর্ডারগুলো মেড ইউজিং চার্জ, আমি এখান থেকে চার্জ করতে পারবো, দেখতে পারবো গুগল ম্যাপ দেখতে পারবো এবং অ্যাসিস্ট্যান্ট সেটাও দেখতে পারবো, অ্যাসিস্ট করে রাখতে পারবো, জমা রাখতে পারবো। এখানে ম্যানেজ পার্সেস আমি কোনগুলো ক্রয় করেছিলাম সেগুলো ম্যানেজ পার্সেসে দেখা যাবে। ইউর পার্সেস উইল বি শো ইয়ার, এই বক্সে আমার শো ইয়ার ইউর পার্সেস আমার ক্রয়কৃত পার্সেসগুলো পণ্যগুলো উইল বি শো এখানে দেখা যাবে হিয়ারে, এই বক্সে বা এইখানে দেখা যাবে, এটা লক করা আছে। তো আপনারা যদি ক্রয় করে থাকেন এই বক্সে দেখতে পারবেন। তো আমি আবার রিটার্ন চলে যাচ্ছে পার্সেস, তারপরে নিচে অপশান হচ্ছে অ্যাকাউন্ট স্টোরেজ। আমার এই জিমেলে অ্যাকাউন্ট স্টোরেজ কি আছে সেটা দেখতে পারবো। এখানে নিচে লেখা আছে 0 GB অফ 15 GB ইউজড, আমি 0 থেকে 15 GB পর্যন্ত অ্যাকাউন্ট স্টোরেজ ব্যবহার করতে পারবো, এটা টোটালি ফ্রি, প্রত্যেকটা জিমেলের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। এখানে নিচে লেখা আছে ম্যানেজ স্টোরেজ, আমি আরও স্টোরেজ ম্যানেজ করতে পারবো বা দেখতে পারবো, সেই বিষয়টা ভিতরে দেওয়া আছে। আমি চলে আসলাম এখানে গেট মোর স্টোরেজের মধ্যে কি কি রয়েছে সেগুলো দেখে এখন আমি 0 থেকে 15 GB কোন কাজে ইউজ করতে পারবো। স্টোরেজ ডিটেলে গুগল ড্রাইভ ব্যবহার করতে পারবো, জিমেল এবং গুগল ফটো ব্যবহার করা যাবে। নিচে লেখা আছে দেখেন, নিচে সাইনগুলো দরকার নেই, একদম আরেকটু নিচে যাইলে আমার লেখা আছে চোজ দ্য গুগল ওয়ান প্ল্যান দ্যাটস রাইট ফর ইউ, মেম্বারশিপ প্ল্যান স্টার্টেড অ্যাট 150 মান্থ। মেম্বারশিপ প্ল্যান আমি নিতে পারবো, সেটা হচ্ছে 150 টাকা পার মান্থ। কত জিবি? 100 GB। আমি 15 GB পর্যন্ত হচ্ছে কারেন্ট প্ল্যান, এটা আমি ফ্রি ব্যবহার করতে পারবো, অথবা এর চেয়ে যদি বেসিক আমি আরও কিছু করতে রিকমেন্ডেড বেসিকে 100 GB আমি পার মান্থ 150 টাকা পে করে ইউজ করতে পারবো জিমেলে। তারপর নিচে পাশাপাশি লেখা আছে স্ট্যান্ডার্ড, বেসিক থেকে আরেকটু উপরে হচ্ছে 200 GB, সেটা 250 টাকা মান্থলি পে করে আমি ইউজ করতে পারবো। নিচে আরেকটা আছে প্রিমিয়ার, সবচেয়ে হায়েস্ট 2 টেরা হচ্ছে যে 2048 GB পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো, পার মান্থ 800 টাকা পে করে এখানে আমি ব্যবহার করতে পারবো। সেটা ক্রয় করার সিস্টেম হচ্ছে যে আমি যদি বেসিকে থাকি, বেসিকে দেখায় গ্রেট স্টার্টেতে ক্লিক করলে আমাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে, সেক্ষেত্রে আমি পে করে ট্রানজ্যাকশান আইডি দিয়ে করতে পারবো। নিচে হচ্ছে স্ট্যান্ডার্ডে 200 GB পার মান্থ 250 টাকা, সেটাও সেম, এবং কি নিচে 2 টেরা পর্যন্ত প্রিমিয়াম আমি ব্যবহার করতে পারবো। আর এটার মোর স্টোরেজ আরও কিছু আছে, সেগুলো আমার জানার দরকার নয়, এতটুকু আমরা সচরাচর ব্যবহার করি এবং বিজনেসের ক্ষেত্রে আমাদের ক্রয় করতে হয় মূলত, কারণ বিজনেসের ফাইলগুলা বা স্টোরেজগুলা আমরা সচরাচর কোম্পানির ক্ষেত্রে প্রয়োজন হয়, সেক্ষেত্রে বড় বড় এগুলা স্টোরেজগুলো আমরা ওই ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো স্টোরেজে বুঝতে পারছেন কীভাবে ক্রয় করতে হবে, কোন কত টাকায় পে করে করতে হবে, কীভাবে করতে হবে সেটা দেখিয়েছি। তো আমি আবার চলে যাচ্ছি ব্যাকে। তারপর হচ্ছে সাবস্ক্রিপশন হচ্ছে ম্যানেজ সাবস্ক্রিপশনে কোন সাবস্ক্রিপশনগুলো আছে সেগুলো আমি এখানে দেখতে পারবো। যেহেতু আমি কোনো সাবস্ক্রিপশন করি নাই, সেক্ষেত্রে এখানে লেখা আছে ইউ ডোন্ট হ্যাভ এনি সাবস্ক্রিপশন, আমি কোনো সাবস্ক্রিপশন করি না, এখানে এগুলো দেওয়া আছে, সেটা আমি বলেছিলাম। আমি ব্যাকে চলে আসলাম, আবার নিচে লেখা আছে রিজার্ভেশন, আমি কোনো কিছু যদি রিজার্ভ করে রাখি সেই বিষয়গুলো আমি এখান থেকে দেখতে পারবো। যেমন ইউর পোস্ট অফ আপকামিং রিজার্ভেশন ফর ফাইলার্স হোটেল অ্যান্ড ইভেন্টস মেড ইউজ চার্জ। আমরা ভিসা টিকিটের জন্য যদি দেশের বাইরে বা ট্যুরে যাইতে চাই, সেক্ষেত্রে আমরা প্লেনের টিকিট আগে কাটতে রাখতে হয়, বা কোনো হোটেলে থাকতে হলে তাই হোটেলের আগে আমার হোটেল বুক করতে হয়, এটাকে মূলত রিজার্ভেশন বলে। ইভেন্ট ম্যানেজমেন্টে আমি যদি কোনো ওয়েডিংয়ের কাজ করি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা আগে রিজার্ভ করে রাখতে হয়। এখানে লেখা আছে অ্যান্ড ইভেন্ট রিজার্ভ, আমি কোন তারিখে আমি রিজার্ভ করেছি সেই বিষয়গুলো রিজার্ভেশন অপশন থেকে আমি দেখতে পারবো। তো পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে এই বিষয়গুলো মূলত থাকে, সেক্ষেত্রে সবচেয়ে দুটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পেমেন্ট মেথড, যদি জিমেলের মাধ্যমে পেমেন্ট অ্যাড করে রাখি আমি পেমেন্ট করতে পারবো সেই বিষয়টা। আর একটা হচ্ছে স্টোরেজ, মানে সর্বোচ্চ আপ টু 15 GB পর্যন্ত স্টোরেজ কারেন্ট আমরা ব্যবহার করতে পারবো, আর আপ টু
ওয়ান মান্থের জন্য আমি ব্যবহার বা ইয়ারলি ব্যবহার করতে পারবো, সেটাও দেখিয়েছি। আমি আবারও স্টোরেজটা আবার আপনাদেরকে একটু ম্যানেজ করে দেখাই। সেখানে আমি মান্থলি দেখিয়েছিলাম, কিন্তু আপনাদেরকে ইয়ারলি দেখাই নাই। আমি যদি আমি এই মান্থলি সিলেক্ট করার কারণে মান্থলি সাবজেক্টটা দেখিয়েছিলাম, সেই বিষয়টা বিস্তারিত আলোচনা করেছি। ইয়ারলিটা দেখাই না, আমি আবার দেখাচ্ছি। অ্যানুয়ালি সেভ আপ টু 17 জিবি 17%। আমি যদি অ্যানুয়ালি বার্ষিকী ব্যবহার করি, সেক্ষেত্রে আমার কারেন্ট যেটা সেটা তো আমার ঠিক আছে। আর আমি বেসিকে যদি 100 জিবি ইউজ করি, 1 বছরে আমার 1600 টাকা পে করতে হবে। এখানে গেট স্টার্টে ক্লিক করে আমাকে ক্রয় করতে হবে। কিন্তু আমি যদি ইয়ারলি 100 জিবি ইউজ করি, সেক্ষেত্রে আমাকে 11% সেভ মানে ছাড় দিবে। তারপরে স্ট্যান্ডার্ডের মধ্যে 200 জিবি যেটা 2500 টাকা ইয়ারলি, সেখানে আমাকে 17% ছাড় দিবে। প্লাস হচ্ছে প্রিমিয়ামের 2 টেরা, সেখানে আমাকে 8100 টাকা ইয়ারলি, সেক্ষেত্রে আমাকে 16% ছাড় দিবে। এখানে আমি মান্থলি এবং ইয়ারলি দোনোটাই সেক্টরে আমি এই জিমেলের যে জিবি আছে বেসিক বা স্ট্যান্ডার্ড বা প্রিমিয়ার কোয়ালিটি, এই জিবিগুলো মানে স্টোরেজগুলো আমি ব্যবহার করতে পারবো মানে ক্রয় করার মাধ্যমে। তো আমি পূর্বে মান্থলি দেখিয়েছি, অ্যানুয়ালি দেখাই নাই, এই জন্য আমি আবার অ্যানুয়ালিটা আপনাদেরকে আবার 1580 দেখাইলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কেননা নিত্য নতুন সকল ধরনের টেকনোলজি রিলেটেড সকল ট্রিক্স এবং ঠিক সবার আগে আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।